মা মা শব্দটা যখন মা শুনে যতই কাজ থাকো, যতই কঠিন জটিল কাজ থাকো, যতই গভীর ঘুমে থাকো, শব্দটা যখন বাচ্চা কাঁদতেছে, মা মা বলে কাঁদতেছে, শুনে মা বরদাস্ত করতে পারে না, সব কাজ পালাইয়া গভীর ঘুম পালাইয়া লাফ দিয়া সে মরবে না, করবে না, হাত পা ভাঙবে, কোনো হুঁশ থাকে না, দৌড়ে গিয়া কি হইছে আমার দাদু, দৌড়ে গিয়া আন্দাজা ধরিয়া কোলে নিয়ে মুখে রাখে তোমারে, কি হইছে আপনার তোমার, কি সুবহানাল্লাহ। মা শব্দটা এত মহত্বপূর্ণ, সেই মা শিশুরা কাঁদতেছে আর মা মা বলতেছে, প্রকৃত মা মা শব্দটার মধ্যে এত মহব্বত, এত মধুর, এত সুমিষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন মা শব্দটা শুনে প্রকৃত মা সে মানুষ হয়ে যায়, সেই বাচ্চাকে হেফাজত করে। দৌড়িয়া বাচ্চার কাছে আসে না, আসা পর্যন্ত সে নিজেকে ধ্বংস করতে চায়। ভাই একটা মানুষ আসা হলো কথা, একটা গাভী নতুন 2-4 দিন মাত্র বাচ্চাটা দিছে, একটা গাভী, হ্যাঁ, দূর দেখেছে এই 500 হাত দূর গেছে বাচ্চাটা দৌড় দিয়ে, কুত্তাটা দেখছে হাম্বা করতে যে গাভীটা জিজ্ঞাসা দেওয়া আছে, এই সময় কি করে এত পাগল হয়ে যায়, বড় বড় চোখ হয়ে যায়, শিরতে পারে না, একটু পিছনে গিয়ে এমন ভাবে টান দেন, ঠাস করে ছিঁড়ে ফেলে, পাগলের মতো দৌড়ে গিয়া তার মাথার দিকে ধরিয়া তার ছোঁয়া দেয়, যদি কুকুর থাকে কুকুরকে ধরে নিয়ে যায়। হাম্বা হাম্বা, আমরা বলি মাহরামকে হাম্বা হাম্বা হাম্বা। তাহলে মা শব্দের মধ্যে মা এত মহব্বত, এত ভালোবাসা, এত মজার মশা, এত পাগল মা শব্দের মধ্যে। ঠিক এমনি একজন আল্লাহ পাকের বান্দা, সে গুনাহগার হয়, আল্লাহর প্রিয় বান্দা, সে যদি একবার সিল দিয়ে আল্লাহ 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 আল্লাহ, রাত 12টা-1টার সময় নিরিবিলি সব ঘুমাই দিচ্ছে, অজু করে তাহাজ্জুদের নামাজ পড়ে সে ইসমে জাত করে জিকির করতেছে, আল্লাহ 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 আল্লাহ। এই কি আমার বান্দা কি আল্লাহ পাক মায়ের চেয়ে আর হাজার গুণ পাগল হয়ে যায়, এই বান্দা আমাকে ডাকতেছে, আল্লাহ শব্দের মধ্যে এত মধুর